নমস্কার আমার সকল ইউটিউব বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো তোমরা। তো পুজো তো চলে এসেছে, আর পুজোর সময় প্রত্যেক বছরই আমি বাপের বাড়ি যাই। তাই গতকাল মানে শুক্রবার চলে এসেছি আমার বাপের বাড়ি। তো কাল সারাটা দিন জার্নি করে এটা ওটা করে প্রায় আর ক্লান্ত হয়ে গিয়েছিলাম এত, আর কাল কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে তাই আপলোড করছি। তো বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই টোটো করে আমরা স্টেশনে চলে গিয়েছিলাম, কাটোয়া স্টেশনে। কাটোয়া স্টেশন থেকে রীতিমতো ট্রেন ধরে হাওড়া স্টেশন থেকে আবার একটা ট্রেন পাল্টিয়ে তারপরে উলুবেড়িয়া। তো আমাদের ট্রেন ছিল 10:25-এ, তো ট্রেন ছেড়ে দিয়েছে। এবার আমরা হাওড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি। তো বাপের বাড়ি যাওয়ার কথা শুনলে তো প্রত্যেকটা মেয়ের মনেই খুবই আনন্দ হয়, আমার একার না। যাই হোক, তো যেদিন যাওয়ার কথা হয় মোটামুটি তার আগের দিন রাত থেকেই ঘুম ঠুম সব উড়ে যায়। মনে হয় কখন সকালটা হবে আর কখন যাওয়ার সময়টা আসবে। একটা একটা করে স্টেশন যাচ্ছিল আর আনন্দটা তত বেশি বেড়ে যাচ্ছিল যে কখন পৌঁছাবো। আর হাওড়ায় পৌঁছালেই তো মনে হয় চলে এসেছি, এবার আর তো একটুখানি। তো এইভাবে দাইহাট স্টেশন ছেড়ে গেলাম আমরা। আর কালকে ট্রেনে এত প্রচণ্ড ভিড় ছিল যেন মনে হয় পুজো শুরু হয়ে গেছে, সবাই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। আসলে সেটা না, আসলে এই 10:25 ট্রেনের পর আরও কিছু ট্রেন ক্যান্সেল ছিল, সেই জন্য এত ভিড়। তো দেখতে দেখতে আমরা নবদ্বীপ পৌঁছে গেলাম। তা 1 ঘন্টার জার্নি মোটামুটি কমপ্লিট করে ফেললাম, আর দেখতে দেখতে 3 ঘন্টাও কমপ্লিট হয়ে গেল, পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। তো হাওড়া মেট্রো করে গিয়েছিলাম একটা জায়গায়, সেই ব্লগটা পরের ব্লগে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো এখন এই পর্যন্তই থাক। আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।